বর্তমান যে সরকার আছে তাদের কাছ থেকে আমরা কিন্তু অনেক কিছু আশা করেছিলাম, বিশেষ করে সাংবাদিকদের যে নিরাপত্তাটা সেই জায়গাটা কিন্তু আমরা বরাবর আশা করেছিলাম যে একটা ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে, এখন যারা আসছে তাদের কাছ থেকে আমরা নিরাপত্তা পাবো, কিন্তু আমরা কিন্তু সেটা পাইনি। আমরা প্রতিদিন কোথাও না কোথাও সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে এবং আমরা সেই ক্ষেত্রে পুলিশি কোনো সহায়তা পাচ্ছি না। আইন শৃঙ্খলাটা মানে যারা রক্ষা করবে তাদের চোখের সামনে আমাদের সাংবাদিকদেরকে মারতেছে। এই কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের পিছনে সাংবাদিক দুইজন বসে আছেন, তাদেরকে গিয়ে মারধর শুরু করলো। উঠতে বলছে, এই তোরা এখানে বসে আছিস কেন? ওনারা বলছেন যে ভাই এভাবে কথা বলেন কেন? তো তোদের কাছ থেকে কথা শিখতে হবে। বেদম মারবে। ওরা 999 ফোন করলো, ফোন করার পর পুলিশ গেল, সেই পুলিশের সামনে সাংবাদিকদেরকে নির্যাতন করা হলো, কিছুই হলো না। দেখেন আদালতের ভিতরে সাংবাদিকদেরকে মারধর করলো, দেখেন প্রেস ক্লাবের ভিতরে সাংবাদিকদের মারধর করা হলো, দেখেন এই ঢাকা রিপোর্টার্স ইউনিট চত্বরে সেখানে সাংবাদিকদের মারধর করা হলো। যে কল্লোল ভাই আজকে বসে আছেন 5 আগস্টের আগে এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে নিরাপত্তা দিতে যিনি পুলিশের হেনস্থার শিকার হয়েছেন, আবার সেই কল্লোল ভাই আপনাদের সময় এসে মারবেন, আমরা কাকে কি বলবো বলেন? আমরা আসলে অসহায়, আমরা বাস্তবিকই অসহায়। এই অসহায়ত্ব দূর হবে না আমার মনে হচ্ছে যতদিন না পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হব। একটা কথা মনে রাখবেন, কোন সংস্কার দিয়ে কোনো কিছু হবে না, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আমরা অতীতে সেই প্রমাণ করেছি। আজকে থেকে 20 বছর আগে আজকে তাজ ভাই, আমাদের মরহুম তাজ ভাই অ্যারেস্ট করেছিল, আমরা কিন্তু তাকে 1 ঘন্টার ভিতরে আদালত থেকে নিয়ে এসেছি। ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে ঐক্যবদ্ধ থাকার ফসল হিসাবে আমরা কিন্তু ভাবে পেয়েছি। আজকে যারা আছেন, আমার প্রস্তাব হচ্ছে এই সব প্রস্তাব এগুলো কিচ্ছু দিয়ে হবে না। আপনি দিয়ে ঘুষ খায়, ঘুষ খায়, ঘুষ খায়, সব জায়গায় ঘুষ খাচ্ছে। আপনি আমি অসহায়, সব জায়গায় অসহায়। আপনি কাকে কি বলবেন বলেন? 5 আগস্টের পর কি ঘুষ খাওয়া বন্ধ হয়েছে? হয়নি। যে একদিন পর্যন্ত ঘুষ খাচ্ছে, তাকে কাকে কি বলবেন? এখন যারা সরকার আছে তারা দেখছে না যে ঘুষ খাচ্ছে, ঠিক কোথায় ঘুষ খাচ্ছে। আপনারা না জানলে বলেন, আমি কে দেখাই দিই যে অমুক ঘুষ খাচ্ছে, অমুক নিচ্ছে, এই চেয়ার নিচ্ছে, ওই চেয়ার নিচ্ছে, প্রত্যেকটা জায়গায় নিচ্ছে। এগুলো তো কিছু হবে না। আমরা যারা সাংবাদিক আছি, আমাদের ব্যবস্থা আমাদেরই করতে হবে। এই যে সংস্কার কমিশন নিয়ে এত কিছু, ওখানে সাংবাদিক আছেন না? আমরা বলতেছি যে ওখানে তো সাংবাদিক আছে, সাংবাদিকতা শিক্ষক আছে, তো তারা কি করছে? তারা জানেন না বাস্তব অবস্থাটা কি। এটা হচ্ছে বাস্তবতা। আমাদের অধিকার আমাদের কি বুঝে নিতে হবে এবং কখন কিভাবে বুঝে নিতে হবে সেটা সময় বলে দেবে।